নারকেল দিয়ে এইভাবে গুছি মাছ রান্না করলে এর টেস্ট অসাধারণ হয়। এটা খেতে অনেক মজা। আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। আমার বাসার সবাই কাঁচামরিচের তরকারিটা বেশি পছন্দ করে, তাই আমি কাঁচামরিচটা দিয়ে এই তরকারি রান্না করেছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন এবং দিয়েছি এখানে 6টা পাকা মরিচ। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এগুলো আমি শিলপাটায় বেটে নিব। ওই তেলেই দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, একটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা। এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটারটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সঙ্গে একটু ভেজে নিব। এটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব বাটা মশলাগুলো। শিলপাটায় আমি এগুলো ভালো করে বেটে নিয়েছি, ওগুলো এখানে দিয়ে দিব। দিলাম টক দই পানি ঝরানো, আর এখানে দিয়ে দিলাম আস্ত জিরা, আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। মশলা আমি ভালো করে কষিয়ে নিব। উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কষানোর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি গুছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিব একটু পানি। এই মাছটা সিদ্ধ হইতে একটু সময় লাগে। মাছ রান্না করতে এমনিতেই খুব বেশি সময় লাগে না, কিন্তু অন্য মাছের চাইতে এটা রান্না করতে একটু সময় লাগে। এই জন্য আমি একটু পানি বেশি পরিমাণে দিয়েছি, দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, চিনির পরিবর্তে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে আমার কাছে সুন্দর একটা টেস্ট লাগে, এই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে কনডেন্স মিল্ক দেওয়ার, সবসময় চিনি না দিয়ে। ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণ বুঝে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে দিয়ে দিব এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া। এইটা দিয়ে আমি নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। দমে রেখে দিলে এটার ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।